আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে কুয়া অ্যাকাউন্টে গেলে কোথায় গেলে তলব অ্যাকসেপ্ট করতে হয়, বা আমরা যখন কফিলকে আমাদের মায়না চেঞ্জ করতে বলি তখন মায়না চেঞ্জ করার যে তলব আসে ওটা কোথায় গেলে অ্যাকসেপ্ট করতে হয়, এবং আমি যেটা চাই না ওটা কোথায় গেলে রিজেক্ট করতে হয়। তারপর যদি কেউ কন্ট্রাক্ট টার্মিনেট করেন তখন নোটিস পিরিয়ডের যে নোটিফিকেশনগুলো ওগুলো কোথায় আসে, সব কথায় আজকে আমরা কুয়া অ্যাকাউন্টের A to Z আলোচনা করব, যেগুলো আমাদের দরকার। তো সেজন্য সবার প্রথমে আমি আমার কুয়া অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য অবশ্যই কুয়া অ্যাপসটি খুলে নেবেন। খোলার পর এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এখানে আপনারা অনেকেই লগ ইন খুঁজে পাবেন না, তো লগ ইন খোঁজার জন্য ডান পাশে যে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লগ ইন পেজ দেখাচ্ছে, আমি লগ ইনে ক্লিক করব। তারপর আমার আকামা নাম্বার এবং কুয়ার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আমার ফোনে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নিব। দেখুন এটা হচ্ছে আমার কুয়া অ্যাকাউন্ট। সবার উপরে আমার নাম দেখাচ্ছে, পেজটি আরবিতে আছে, এটাকে ইংলিশ করার জন্য বাম পাশে ক্লিক করব। তারপর নিচে দেখুন আর যে অপশন আছে ওখানে ক্লিক করলে আপনি এটাকে ইংলিশ করে নিতে পারবেন। তো ইংলিশ করে নিছি। এবার দেখুন এখানে আমার আইডি দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আমার নাম দেখাচ্ছে শাকিল হোসাইন। আমি এখানে ক্লিক করব। সবার উপরে আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, তারপর ট্রেনিং ম্যানেজমেন্ট, এরপর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। আমরা সবার উপরে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে এখানে পেন্ডিং চেঞ্জ ইন কন্ট্রাক্ট, আপনাকে যদি কোনো কোম্পানি বা কফিল কন্ট্রাক্টের জন্য তলব পাঠায় তাহলে এটা এখানে আসবে, এই যে ইউ ডোন্ট হ্যাভ এনি পেন্ডিং কন্ট্রাক্ট। তো এখানে আসার পর আপনাকে এখানে যে যে মুআসাসা থেকে পাঠাইছে মুআসাসার নাম থাকবে এবং নিচে অ্যাকসেপ্ট লেখা থাকবে বা রিজেক্ট লেখা থাকবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর রিজেক্ট করতে মন চাইলে আপনি রিজেক্ট করে দিবেন। এর পাশে আছে কন্ট্যাক্ট হিস্টোরি। আপনি যদি কোনো কোম্পানির সাথে লাস্ট চুক্তি কি ছিল, এর আগের চুক্তি কি ছিল, ওগুলা এখানে দেখাবে কন্ট্যাক্ট হিস্টোরিতে। তো আমার এখানে কোনো চুক্তিপত্র বা কোনো কন্ট্রাক্ট নাই, না থাকার কারণ আমি বলি আমি একটা ছোট মহাশয় কফালা আছে, এজন্য আমার এগুলা দেখাচ্ছে না। কিছু দেখাচ্ছে না বলতে আমার কফিলের সাথে আমার কোনো চুক্তি নাই, আমি মাস শেষে ওনাকে টাকা দেই, জাস্ট এতটুকুই। এরপর আবার ম্যানেজ এমপ্লয়মেন্ট ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এমপ্লয় ট্রান্সফার, আমি এখানে ক্লিক করব। এই অপশনটা হচ্ছে যখন আমরা কফালা নিতে চাই, কফালা নেওয়ার পর আপনার যে তলব আসবে তলবটা আসবে এখানে পেন্ডিং ট্রান্সফার, কারেন্টলি ইউ হ্যাভ নো পেন্ডিং এমপ্লয় ট্রান্সফার। ধরেন আমি কোনো কোম্পানি বা কফিল থেকে তলব চাচ্ছি, তো উনি যখন আমাকে তলব পাঠাবে আমার আকামা নাম্বারের উপর, তখন এখানে দেখাবে অ্যাকসেপ্ট অর রিজেক্ট। আপনি যদি তলব অ্যাকসেপ্ট করতে চান তাহলে এখানে গিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন, এবং রিজেক্ট করতে চাইলে রিজেক্ট করে দিবেন, সেটা আপনার ব্যাপার। এবং নিচে চেঞ্জ অকুপেশন, অনেকেই বলে যে কুয়া অ্যাকাউন্টে আপনি চাইলে নিজের পেশা নিজে চেঞ্জ করতে পারবেন না। ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনার পেশা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার কফিল লাগবে, কফিল ছাড়া পেশা চেঞ্জ করতে পারবেন না। তো যখন আপনার কফিল পেশা চেঞ্জ করবে তখনও আপনার এখানে যে তলব আসবে পেশা চেঞ্জ করার তলব, তো এখানে আপনাকে আপনার কফিল বলবে যে হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করো, আর নয়তো বা অনেকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছু কফিলের কাছে থাকে, উনি সবকিছু ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেয়। তার নিচে যে ওয়ার্ক পলিসি আছে, এখানে আমার এখানে কোনো কিছুই নেই, আমার অ্যাকাউন্ট হচ্ছে জাস্ট শো, আর কিছু না। আমার এখানে কোনো এগ্রিমেন্ট নাই, কোনো কিছু নাই। বাট যাদের আছে, যারা বড় মুআসাসায় থাকেন, তাদের অবশ্যই এখানে ওয়ার্ক পলিসি থাকবে। আপনি দিনে কত ঘন্টায় ডিউটি করবেন, আপনার সাপ্তাহিক ছুটি কয়দিন থাকবে, সব কিছু এখানে লেখা থাকবে। এর নিচে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই ফর সার্টিফিকেট। ধরেন এটা কি কাজে দরকার হয় আমি আপনাকে বলি। আপনি কোনো এক কোম্পানিতে 1 বছর বা 2 বছর ছিলেন, এখন আপনি আর ওই কোম্পানিতে চাকরি করতে চান না, তো নতুন যে কোম্পানিতে যাবেন তখন ওই কোম্পানি আপনাকে বলবে যে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আছে কিনা, বা পুরাতন কোম্পানিতে যে আপনি জব করছেন ওনাদের থেকে আপনি লাস্ট ইয়ারের একটা সার্টিফিকেট নিয়ে নেন। তো এখানে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনার পুরাতন মুআসাসায় এই তলবটি যাবে, যাওয়ার পর ওনারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, দেওয়ার পর আপনার এখানে অটোমেটিক শো করবে, আপনি ওটাকে প্রিন্ট আউটও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন, সবকিছু আপনার উপর। বন্ধুরা, এরপর যে অপশনগুলো আছে এগুলো খুব একটা দরকার হয় না, আমি জাস্ট আপনাদের বলি কোনগুলো সবচেয়ে বেশি দরকার হয়। তারপর নিচে যে টুলস অ্যান্ড ক্যালকুলেটর আছে
এখান থেকে আপনি আপনার এন্ড অফ সার্ভিসের কত টাকা আসে ওটা জাস্টিফাই করতে পারেন। এগুলো জাস্টিফাই করে কি হবে, ধরেন আপনারা যারা কোম্পানি বা কফিলের আন্ডারে আছেন, বেশিরভাগ যারা কোম্পানির আন্ডারে আছেন তাদের এন্ড অফ সার্ভিস আপনার কু অ্যাকাউন্টে বা গোসি অ্যাকাউন্টে অটোমেটিক শো করবে, এটা দরকার হবে না দেখার। আর তাছাড়াও যদি কেউ চেক করতে যান তাহলেও চেক করতে পারেন, সমস্যা নাই। এরপর সবার নিচে যে লেবার অফিস অ্যাপয়েন্টমেন্ট আছে, এখান থেকে আপনারা যে লেবার কোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এখান থেকে আপনি লেবার কোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা মুক্ত বামেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে এটা কিভাবে করে আমি অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো, যদি আপনাদের কারো দরকার হয়, যদি কেউ কমেন্টস করেন যে হ্যাঁ কিভাবে লেবার কোর্টে অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিও। তো এখান থেকে আমি বলে নিই আপনাকে যে এখান থেকে আপনি মুক্ত বামেলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আপনাকে টাইম দিবে বা আপনি টাইম চুজ করবেন, সেটা আপনার উপর। বন্ধুরা, এরপরও যদি কু অ্যাকাউন্টের কোনো আপডেট সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করবেন, আমি ওটা নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।